আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দুটি কথায় আমি মোহাম্মদ মুজাম্মেল হক সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে 6টি সংস্কার কমিটি গঠন করেছেন এই বিষয়ে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং কমিটি কার্যক্রম শুরু করেছে। এবং এই 6টি সংস্কার কমিটির মধ্যে একটি কমিটি নিয়ে রাজনীতিবিদদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, সেটি হলো সংবিধান সংস্কার কমিটি। এই কমিটির প্রধান হিসেবে প্রথমে ডক্টর শাহাদিন মালিকের নাম প্রস্তাব করা হয়েছিল। পরবর্তীতে কোনো একটা অজ্ঞাত কারণে সেই শাহাদিন মালিক এখান থেকে সরে গেছেন। পরবর্তীতে ডক্টর আলী রিয়াজকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। এখন অন্য কোনো বিষয়ে বিতর্ক না থাকলেও সংবিধান নিয়ে রাজনীতিবিদদের মধ্যে অনেক আপত্তি। অনেকেই বলতে চেষ্টা করছেন যে সংবিধানকে সংস্কার করা যাবে না, পুনর্লিখন করা যাবে না, বা এখানে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না, উচিত না। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সর্বাধিক গুরুত্ব দিয়েছেন সংবিধান সংস্কার কমিটিকে। তিনি বলেছেন 6টি কমিশনের মধ্যে সর্বাগ্রে সংবিধান সংশোধন করতে হবে। এখন জনগণের মতামতের ভিত্তিতে, রাজনীতিবিদদের মতামতের ভিত্তিতে এটি সংবিধান সংশোধন হবে না পুনর্লিখন হবে সেটা রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবেন। কিন্তু এটা হতে হবে, হয় সংশোধন নতুবা পুনর্লিখন, কোনটা হবে সে বিষয়ে রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবেন আলোচনা সাপেক্ষে। অত্যন্ত ভালো কথা। কিন্তু বিভিন্ন টকশো পত্রপত্রিকায় দেখা যাচ্ছে রাজনীতিবিদরা এই বিষয়ে একটু চুপচাপ, তারা এই বিষয়ে এই সরকারকে সমর্থন দিতে বিব্রত বোধ করছেন। অথচ এই সংবিধানের দোহাই দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছিল, স্বৈরাচার হয়েছিল। রাজনীতিবিদরাই বলে যে এই সংবিধানই সমস্যার মূল কারণ। অথবা অপরদিকে দেখা যাচ্ছে এই সংবিধান সংস্কার করতে গিয়ে রাজনীতিবিদের ব্যাপক আপত্তি। কোনো কোনো রাজনীতিবিদ বলতে চেষ্টা করছে যে সংবিধান সংশোধন বা পুনর্লিখন করলে দেশে গৃহযুদ্ধ বাঁচবে। আবার কেউ কেউ বলছে মহা সংকট সৃষ্টি হবে। আবার কেউ কেউ বলছে সংবিধান সংশোধন করার বা পুনর্লিখনের কোনো সুযোগ নাই। এই বিষয় নিয়ে বিভিন্ন আইনজীবী, পেশাজীবী, রাজনীতিবিদ বিভিন্ন জন একে একে বিভিন্ন বিতর্কের বিষয় উপস্থাপন করছেন। এখন বর্তমান উপদেষ্টা পরিষদ কি করবেন বা জনগণের এখানে মতামত কি? রাজনীতিবিদরা ক্ষমতার পালা বদল করার জন্য যতটা উদ্গ্রীব, জনসভার দিকে ততটা উদ্গ্রীব না। কারণ দেখা গেছে একমাত্র রাজনীতিবিদরাই অসম অর্থ উপার্জন করেছেন। সাধারণ জনগণ সবসময় নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত। এখন এই সংবিধান যদি সংশোধন হয় রাজনীতিবিদদের কিছু অসুবিধা হয়, জনগণের কোনো সমস্যা নাই। কারণ জনগণ চায় না কোনো দানব সৃষ্টি হোক, কোনো ফেসিবাদ সৃষ্টি হোক এবং দেশে বৈষম্য, নিপীড়ন, নির্যাতন চলুক। এখন এই বৈষম্য, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে গেলে সর্বাগ্রে সংবিধানের মূল কাঠামো এবং এখানে যে সমস্যাগুলো আছে, যে সকল ধারা একটা শাসককে স্বৈরাচার হতে বাধ্য করে, ফ্যাসিস্ট হতে বাধ্য করে, সে সকল বিষয় এখান থেকে সরিয়ে ফেলতে হবে। রাজনীতিবিদরা এই বিষয়ে মাঠে ময়দানে আলোচনা করে বটে, কিন্তু সংবিধান সংশোধনের ক্ষেত্রে তাদের ঘোর আপত্তি। তারা বিভিন্ন অজুহাত তৈরি করতেছে, বিভিন্ন সংকট তৈরি করতেছে এবং বিভিন্ন ভয় দেখাচ্ছে। এখন কি করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? তিনি কি এই রাজনীতিবিদদেরকে তিনি এই ঐক্য করতে পারবেন? এখন রাজনীতিবিদদের ঐক্যমত ছাড়া তো সংবিধান সংশোধন করা খুবই কঠিন হবে। এখন রাজনীতিবিদরা বারবার বোঝাতে যাচ্ছে এই কাজটা করা ঠিক হবে না, এটা নির্বাচন করার পরে সংসদ এটা দেখবে। অপরদিকে সংবিধান সংশোধন না করতে পারলে নির্বাচন কমিশনের আইন সংশোধন করা যাবে না, প্রশাসনের আইন সংশোধন করা যাবে না, বিচার বিভাগের আইন সংশোধন করা যাবে না। একই সাথে তারা স্ববিরোধী আলোচনা করতেছেন। একবার বলতেছেন সব সংস্কার হোক সংবিধান ছাড়া, অপরদিকে লক্ষ্য করা যাচ্ছে সংবিধান সংস্কার না করলে কোনো ধরনের সংস্কারই করা সম্ভব না। এই যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতা থেকে দেশের জনগণ রাজনীতিবিদদেরকে
সরে আসতে হবে, একটা ঐক্যমত্যের সৃষ্টি করতে হবে যে হ্যাঁ দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সংবিধান যদি পুনর্লেখন করতে হয় হোক, সংশোধন করতে হয় হোক। কারণ সংবিধানের জন্য দেশ না, মানুষ না, মানুষের জন্য সংবিধান, মানুষের জন্য দেশের জন্য সংবিধান। কাজেই আমাদের সংবিধানের গুরুত্ব বেশি না, আগে মানুষের গুরুত্ব বেশি, জনগণের আকাঙ্ক্ষার গুরুত্ব বেশি, জনগণের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব বেশি। আমরা কেন সংবিধানকে এত জটিল কিছু মনে করছি? আমাদের দেশ শাসন করতে গেলে যদি সংবিধান লিখতে হয় অবশ্যই লিখতে হবে। এখন কথা হলে কিভাবে লিখবো? সেক্ষেত্রে রাজনীতিবিদ, জনগণ, বিভিন্ন পেশাজীবী, বিচারপতি, আইনবিদ তারা মিলেমিশে পরামর্শ করতে পারে। সংবিধানের মাঝখানে অনেক আইন কানুন আছে, অনেক বিধান আছে যা জনগণের বিরুদ্ধে কাজ করে, যা জনগণকে বঞ্চিত করে, যা জনগণকে সংকুচিত করে। সেই ক্ষেত্রে এই সংবিধানকে অবশ্যই সংশোধন বা পুনর্লিখন করতেই হবে। এখন রাজনীতিবিদদের একটা কথা হলো, এই সংবিধান যেভাবে আছে এই সংবিধানকে বহাল রেখে ক্ষমতায় গেলে যথেষ্ট লাভবান হওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই, এবং লাভবান তাদেরকে হতেই হবে। এখন এতদিন দোষ ছিল শেখ হাসিনার, এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী দেশ চলবে, এন্ড সংবিধান অনুযায়ী দেশ চলতে গিয়ে দেশের তো 12টা বেজে গেছে। এখন এই দেশটাকে ঠিক করতে গেলে প্রথমে সংবিধান অবশ্যই সংশোধন করতে হবে। এখন আমরা ব্যক্তির স্বার্থকে ত্যাগ করে দেশ এবং জাতির স্বার্থকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যে সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে সেই সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। তবে এখানে রাজনীতিবিদদের একটা ভূমিকা থাকবে, তারা পরামর্শ দিবে, আলোচনা করবে, বিতর্ক করবে, হ্যাঁ, মত প্রকাশ করবে, এবং একটা পর্যায়ে যা তারা ঐক্যমত্য হবে। সেই ঐক্যমত্য হতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে তারা এই কাজটা হবে। এখন এই কাজটা করতে গেলে কি গণভোট হবে না আদালত অধ্যাদেশ জারি, ওই রুল জারি হবে, না রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। যে সংবিধান হাজার হাজার কোটি টাকা পাচার করার সুযোগ দেয়, যে সংবিধান একজন সরকারি কর্মকর্তা কর্মচারীকে হাজার হাজার কোটি টাকার মালিক হতে সুযোগ দেয়, একজন পিএনকে 400-500 কোটি টাকার মালিক হওয়ার সুযোগ দেয়, সেই সংবিধান কখনো জনকল্যাণমুখী হতে পারে না। যে সংবিধান বিনা ভোটে একটা সরকারকে ক্ষমতা রাখাতে সুযোগ দেয়, যে সংবিধান নির্বাচন কমিশনকে এক টুকরা এক পেশে পক্ষমূলক আচরণ করতে সুযোগ দেয়, সেই সংবিধান জনকল্যাণের জন্য হতে পারে না। কাজেই আমাদেরকে ভাবতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয় যেমন বলেছেন, এটা আমাদের হাতে বড় সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করলে চলবে না, এই সুযোগকে আমাদের ব্যবহার করতে হবে। এমন সুযোগ জাতির জীবনে বারবার আসে না। যেহেতু সুযোগ ছাত্র জনতা তৈরি করেছে, আমাদের এই দেশের এই 17 কোটি মানুষের নিরাপত্তা, তাদের বাক স্বাধীনতা, তাদের ধর্মীয় স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এই নেতা নির্বাচনের স্বাধীনতা, এগুলো নিশ্চিত করতে গেলে অবশ্যই অবশ্যই সংবিধানকে পুনর্মূল্যায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। কাজেই দলমতের ঊর্ধ্বে উঠে রাজনীতিবিদদেরকে দেশের সাথে, জনগণের সাথে এই সংবিধানকে সংশোধন অথবা পুনর্লেখন করার জন্য সহযোগিতা করতে হবে, অথবা ভবিষ্যতে এই দেশ আবার পুনরায় সমস্যার সম্মুখীন হবে, আবারও রক্ত দিয়ে এদেশকে সঠিক পথে নিয়ে আসতে হবে, আবারও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করা লাগতে পারে। কাজে একই বিষয়ে বারবার ভুল করার চেয়ে একবারেই সংশোধন করা ভালো। জ্ঞানী লোক একবার ভুল করে বারবার ভুল করে না। কাজেই আমাদের সেই বিষয়ে লক্ষ্য রেখে বাকি কাজ করতে হবে। আশা করি দেশের সম্মানিত রাজনীতিবিদ, দেশপ্রেমিক রাজনীতিবিদ এবং দেশের জনগণ, পেশাজীবী সকলে মিলে এই বিষয়ে ঐক্যমত্য হবেন এবং একটা আদর্শ কল্যাণ রাষ্ট্র গঠন করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে দুটি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।